সবাইকে আমাদের সিএসএস বর্ডারের দ্বিতীয় পর্বে ধন্যবাদ। হ্যাঁ, তো আমরা সিএসএস বর্ডারের আমি ভিডিওটা অফ করলে সম্ভবত আপনাদের ব্যান্ডউইথে একটা বিশাল বেঁচে যাবে। ওকে, তো আমরা আজকে সিএসএস বর্ডার কিছু অ্যাডভান্স বিষয় দেখব। হ্যাঁ, কি কি দেখবো সেটা আমি একটু বলতেছি আপনাদেরকে। বিশেষ করে বর্ডার রেডিয়াস, হ্যাঁ, তারপর রাউন্ড কর্নার, এই জিনিসগুলো আমরা আজকে দেখব। তবে প্রথমে ধরেন রাউন্ডেড বর্ডারটা আমরা দেখে আসি। রাউন্ড বর্ডার তো আমরা দেখাই না, তাই না? লাস্ট ক্লাসে দেখাই। আমরা আজকে রাউন্ড বর্ডার কিভাবে করতে হয় সেটা একটা উদাহরণ দিয়ে করি। ওকে, সিএসএস বর্ডার্স। তো সিএসএস বর্ডার্সে আমরা বর্ডার রাউন্ড করার জন্য কি কি করতে হবে? একটা প্রপার্টি আছে বর্ডার রেডিয়াস। হ্যাঁ, এখানে একটা আছে, তাহলে আমরা বলবো এই বর্ডার তো সব শেষ, আরেকটা আছে নতুন প্রপার্টি সিএসএস 3 তে শুধুমাত্র সাপোর্ট করবে। ঠিক আছে, এখানেও অনেক ঝড় হচ্ছে। রেডিয়াস, DIUS, রেডিয়াস মানে বর্ডারকে যে গোল করায় দেওয়া, হ্যাঁ, রাউন্ড করার জন্য। বর্ডার রেডিয়াস আমরা এখানে বর্ডার রেডিয়াস টপ আছে, লেফট আছে, রাইট আছে। এখানে রেডিয়াসটা কোন জায়গাটা করবেন, কোন বর্ডারটা আপনি করবেন সেটা নিয়ে আপনি এখানে করতে পারেন। নরমাল রেডিয়াস বর্ডার হয়, আবার রাউন্ড বর্ডার হয়, রাউন্ডার বর্ডার হয়। এগুলো হচ্ছে বর্ডার রেডিয়াসের ফিচার। তো এবং এখানেও চারটা টপ, রাইট, বটম, লেফট। হ্যাঁ, আপনি যদি একটু একটু জাস্ট গুগলিং করেন তাহলে আপনি বুঝতে পারবেন সিএসএস বর্ডার রেডিয়াসের চারটা প্রপার্টি, কোন বর্ডারটাই করবেন। যখন আপনি একটা দিবেন, হ্যাঁ, সিএসএস বর্ডার রেডিয়াস যখন দিবেন, চারটা প্রপার্টি এটা আছে। এটা সিএসএস 3। তো এই একটা, মানে এটা দুইটা, এই দুইটা মানে কি দেখেন, আমি পরে এক্সাম্পলটা দেখাবো। এখানে বলা হচ্ছে বর্ডার এর 25 পিক্সেল, মানে সব চারটা টপ, রাইট, বটম, লেফট। আর এটা হচ্ছে প্রথমটা হচ্ছে লেফট। এখানে আমরা যখন দুইটা দিচ্ছি বর্ডার রেডিয়াস, হ্যাঁ, মানে এটা এখানে যখন দিচ্ছি তখন টপ লেফট, টপ রাইট, বটম লেফট, বটম রাইট। আর এখানে হচ্ছে শুধুমাত্র হচ্ছে যখন দুইটা দিব, প্রথমটা হবে হচ্ছে আপনার রেডিয়াস, এখানে হচ্ছে টপ, রাইট, লেফট এবং বটম রাইট সাইড। আর এটা হচ্ছে টপ, রাইট এবং বটম লেফট, এই দুটোর জন্য যখন দুইটা দিবেন। আপনি চাইলে আবার ইন্ডিভিজুয়ালও দিতে পারেন। ঠিক আছে, তার মানে এখানেও চারটা। এই চারটা কিভাবে হয় এই যে বলছে, এই যে বর্ডার রেডিয়াস চারটা। এটা একটা মানে হচ্ছে শুধুমাত্র লেফট, লেফট, আবার লেফট টপ 15 পিক্সেল টপ। আর এটা হচ্ছে রাইট টপ, এটা হচ্ছে ক্লকওয়াইজ। এটা হচ্ছে রাইট বটম, এটা হচ্ছে লেফট বটম। দেখছেন এখানে বলে দিচ্ছে এটা ফার্স্ট ভ্যালু অ্যাপ্লাই টু লেফট টপ লেফট, হ্যাঁ, তারপর হচ্ছে সেকেন্ড ভ্যালু টপ রাইট, থার্ড ভ্যালু অ্যাপ্লাই বটম রাইট, ক্লকওয়াইজ। সবসময় একটা কথা মনে রাখবে, ক্লকওয়াইজ ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে ঠিক 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 করে
ঠিক আছে, টপ রাইট তিনটা হলে কি হবে? তিনটা হলে প্রথমটা হচ্ছে টপ লেফট নিবে, সেকেন্ডটা হচ্ছে টপ রাইট নিবে, তারপর হচ্ছে লেফট বটম লেফট নিবে। হ্যাঁ, সেকেন্ডটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্লাই দুইটাতে, টপ রাইট এন্ড বটম লেফট। সেকেন্ডটা যখন তিনটা দিবে, টপ রাইট এবং বটম লেফট, মানে আসলে দুইটা দিলে একটা এখানে নিবে, এই দুইটার জন্য নিবে, আর এই তিনটা দেন তাহলে প্রথমটা এটার জন্য নিবে, দ্বিতীয়টা এটার জন্য নিবে, তৃতীয়টা শুধু এটার জন্য। আর দুইটা নিতে যেটি বুঝছিলাম, এটা এটা কর্নার। আবার যদি আপনি চারটা দেন সমান, বর্ডার এরিয়া 15 পিক্সেল, তাহলে আপনাকে চারদিকে নিয়ে। চলুন আমরা একটা উদাহরণ দিয়ে আবার একটু দেখি। দেখা দিলে ওগুলো জাস্ট দেখা দিচ্ছে, কি করে দেখাইলো। আমি একটা HTML করি ফার্স্ট। আমি বললাম পি আর ইনগুলো হচ্ছে রেডিয়াল রেডিয়াস আর কর্নার্স। এটা হচ্ছে রেডিয়াস। এটা প্যারাগ্রাফ হতে পারে, ডিভ হতে পারে, হ্যাঁ, যে কোনো একটা ট্যাগে আমরা একটা আইডি দিলাম, ওই ট্যাগের মধ্যে যা থাকবে ওই ট্যাগ দিয়ে আমরা বর্ডার দিয়ে দিতে পারি। তো এখন এটার জন্য সিএসএস টা এখানে লিখে দিই, কেমন? হ্যাশ, যেহেতু আইডি আর কর্নার, আপনি ক্লাসে দিবেন আর কর্নার্স, তাই না? আর কর্নার্স একটা সমস্যা মনে হচ্ছে, যেখানে দাগটা তার মানে কোথাও একটা সমস্যা হয়েছে, আমার এখন চোখে পড়তেছে না, পরে হয়তো বলবো। তো বর্ডার রেডিয়াস কত বলে দিই, দেখেন ওই সাজেস্ট করে আসে। তো দেখেন ভালো এডিটর গুলো এটা একটা মজা, হ্যাঁ, দেখেন বর্ডার রেডিয়াস, বর্ডার ইন রেডিয়াস, টপ লেফট রেডিয়াস, টপ রাইট রেডিয়াস, স্টার্ট। আপনি ইন্ডিভিজুয়াল এগুলো দিতে পারেন, ঠিক আছে? কোনটা দিয়ে মানে স্পেসিফিকলি আপনি বটম লেফট রেডিয়াস, বটম রাইট রেডিয়াস, তাহলে এই এইগুলো আমি এগুলো আপনাদের লিখে দিতে পারি। একটা বর্ডার টপ লেফট জাস্ট লিখতেছি, এগুলো কপি করে ডকুমেন্টসে নিয়ে বর্ডার, যদি কিছু না দিই তাহলে ধরুন টপ লেফট আমি দিলাম 20 পিক্সেল, ঠিক আছে? তারপর হচ্ছে বর্ডার টপ রাইট, টপ রাইট, হ্যাঁ, টপ রাইট রেডিয়াস 40 পিক্সেল, বর্ডার বটম লেফট রাইট রেডিয়াস। যখন লিখবেন তখনও ক্লকওয়াইজ লিখবেন, তাহলে সুন্দর হবে। 15 পিক্সেল থেকে কমা দিলাম। এরপর হচ্ছে বর্ডার বটম লেফট রেডিয়াস, রাইট রেডিয়াস হয়ে গেল 30 পিক্সেল। এক একটা রকমের বর্ডার হয়ে গেছে, কিন্তু আসলে কিছুই আসবে না, কারণ আপনার তো কোনো ইদের নেই, উইথ হাইট দেন নেই, দৃশ্য মানে করেন কন্টেন্টও নাই। এটা উইথ দেব 400 পিক্সেল, হাইট 400 পিক্সেল, এটা বক্স হোক। তারপরে হচ্ছে আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন।
কেন ব্যাকগ্রাউন্ড দিয়েছি? আমাদের বর্ডার দেয়নি, যে বর্ডারটা দৃশ্য আমরা বর্ডার রেডিয়াস বলতে, ব্যাকগ্রাউন্ড দিলে হবে কি বর্ডারটা যখন বাঁকা হয়ে যাবে তখন দেখতে আপনাদের সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটা দিন, এটা ভালো লাগবে। প্যাডিং দিই যারা কন্টেন্ট রাখলে বা আচ্ছা আমি দেখি আসি কি অবস্থা। আমরা এই চারটাকে একটা দিয়ে ইউজ করতে পারবো, যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আসলে চারটা ইউজ করাটাও ভালো দেখাবে না। দেখছেন এক একটা এক এক সাইজ। এটা কি করছি আমরা 20 পিক্সেল, 40 পিক্সেল, 15 পিক্সেল, 30 পিক্সেল, এক একটা এক সাইজ। আরো বাড়ায় বাড়ায় দেখুন ব্যাকআপ করা হইয়া এটা অন্যরকম হয়ে যাবে। সেই ধরুন আপনি এখানে 50 পিক্সেল করে দেবেন, প্রচুর বৃষ্টি হচ্ছে দেখছেন, আরো হয়ে গেছে। এভাবে আমরা চারটাকে একটাতে নিতে পারি। কিভাবে? এই দেখেন একই আউটলাইন, জাস্ট বর্ডার রেডিয়াস, টাইম একটা ব্যবস্থা করা আছে, বর্ডার রেডিয়াস সেটা কি? ফার্স্ট হচ্ছে আমার এই ভ্যালুগুলো আমি বসাই 20 পিক্সেল স্পেস 50 পিক্সেল আরেকটা মজার জিনিস আছে, সেটা একটু পরে আসছে। আমরা আপাতত দুটো দুটো দিই। আপনি ড্যাশ কি দিয়ে দিয়ে করতে পারেন, যেটা ডব্লিউপি স্কিলস আমরা দেখেছি, স্পেস দিয়ে দিয়ে করছে তাই না? আপনি তাহলে ভাগ ডিভাইডেডটা ইউজ করতে পারেন। তো আমি আপাতত বসাই দিই ওকে। তো এখন যদি আমরা একই জিনিস হবে, এখানে কোনো চেঞ্জ নাই। মানে এটা কেন? এটা আপনার কাছে কোম্পানিগুলো চাই শর্টকাট মারো না কেন, কি চাপটা চাল্লাই লিখতে, কোড তো অনেক বেশি হয়ে যাচ্ছে তাই না? তো এইটাকে আপনি যদি এভাবে লেখেন, সব কর্নার গুলো দেখছেন 10 20 পিক্সেল। আচ্ছা আপনি এখানে 50% আমি 50% দিয়ে দিই। আপনারা যখন পার্সোনাল কথা বলতেছেন কেমন হলো না? এখন আমি আপনাকে যদি বলেন বক্স করেন, বক্স করে মাঝখানে একটা সার্কেল দিয়ে দেন, জাতীয় পতাকা আঁকেন, আগামী ক্লাসে আপনাদের হোমওয়ার্ক করলো জাতীয় পতাকার যে মাপ ওই মাপের বাইরে হইতে পারে। ইন্টারনেটে পাওয়া যায় বাংলা জাতীয় পতাকা পিক্সেল দিয়ে পাওয়া যায়, এটা আপনাদের হোমওয়ার্ক হলো, ঠিক আছে? তো এটা মনে থাকবে। এভাবে আমি 50% দিতে পারি। আচ্ছা এখানে আমি আবার বলতে পারি তুমি 20% নাও, মানে কি ওই যে আমি বলছিলাম কোনটা কোনটা মিন করতেছে দুইটা হলে, সো সেটা এখান থেকে আপনি নিয়ে নেবেন। আর এটা যে 30%, হ্যাঁ এটা হচ্ছে টপ লেফট, আর এটা হচ্ছে বটম রাইট, আর হচ্ছে টপ রাইট আর বটম লেফট, এই কর্নার কর্নার এভাবে এবং এভাবে নেয়। এখন দেখুন দুইটা এভাবে নেবে পার্সেন্টেজ, বুঝছেন? এভাবে কেমন যেন অদ্ভুত সব বর্ডার আপনি রেডিয়াস দিয়ে করতে পারেন। হ্যাঁ দুইটা হলে আবার আমরা পিক্সেল দিতে পারি, এটা পার্সেন্টেজ পিক্সেল পিক্সেল।
তাই না? এটা এই দুইটা একটা, এটা একটু বেশি, দেখেন যে বেশি আর এটা কম, কারণ আমরা পিক্সেলটা কমাই দিতে পারছি, এটা বাড়াই দেন 50 পিক্সেল দিয়ে দেন। তাই না? এভাবে দুইটা তিনটা দিলে কি হবে সেটা আমি বলছিলাম। ফার্স্ট এটা হচ্ছে টপ লেফট, সেকেন্ড হচ্ছে রাইট টপ এবং লেফট টপ, লেফট বটম, আর থার্ডটা হচ্ছে শুধু রাইট বটম। যদি তিনটা দিই, এখানে আটটা দিয়ে দিই 15 পিক্সেল, তাহলে এটা হচ্ছে টপ লেফট, এটা হচ্ছে রাইট টপ এবং বটম লেফট, আর এটা হচ্ছে বটম রাইট। ঠিক আছে? এক এক এই দুইটা সেম, কারণ সেকেন্ড জানি, আর এটা একটা, এটা আর। আশা করি আপনারা বর্ডার রেডিয়াস নিয়ে আর ঝামেলা হওয়ার কথা না। কারো কি প্রশ্ন আছে? তিনটা দিলে কি হবে, দুইটা দিলে কি হবে, চারটা দিলে কি হবে? ইন্ডিভিজুয়াল দিতে পারেন, অথবা আপনি এভাবে লিখতে পারেন। কোনো কোশ্চেন? না স্যার। ওকে, আশা করি এটা আপনারা বুঝবেন, সহজ, খুবই সহজ। এখন আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে বর্ডারটা ইমেজ দিয়ে দিই, সেটা হলে কি করতে হবে, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে একটা ফাইল দিয়ে দিচ্ছি, ইমেজ ফাইল, ওইটাকে আমরা সিএসএস বর্ডার ইমেজ ইউজ করব, তাহলে আপনি দেখতে একটু সহজ হবে আর স্যার, ইয়েস। স্যার এই যে বিভিন্ন ওয়েবসাইটে যে আমরা দেখি যে মানে সার্কেলের মানে ওয়েভের মতো যে সার্কেল গুলা, ওগুলাও কি বর্ডার রেডিয়াস দিয়ে করে নাকি? বর্ডার রেডিয়াস সিএসএস যত রকমের সার্কেল করেন দেখছেন না, আমি এক একটা এক এক সাইজ দিয়ে দিচ্ছি, ওটা ইমেজ হচ্ছে এটা পারফেকশন বেশি বাই পিক্সেল। হ্যাঁ, আবার আপনি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতেন এখানে, কালার না দিতেন, তাহলে ইমেজটা তো চেঞ্জ হতো। হায় হায়, দেখবেন ইমেজ আছে না আমাদের এই পেজে? এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। ইমেজের ক্ষেত্রেও কি স্যার বর্ডার রেডিয়াস চেঞ্জ করা যাবে স্যার? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইমেজ ওটা এক কালারের ইমেজ মতো, এটাকে এটা কেন, এটা কেন আরো কত একটা জাস্ট বি, ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তে এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল bg.jpg, তাই না? না না, এটা কি আসলে bg.jpg, এটা তো আমাদের হয়ে গেল। এখন যদি আমি রান করি কেমন লাগে, কেমন হলো না? হ্যাঁ, এখন অদ্ভুত করেন এই ইমেজটাকে, এমনি আমার অদ্ভুত করবেন, এটাকে বলে দেন হচ্ছে 50%, আর বাকিগুলোকে পিক্সেল করে দেন ইচ্ছা। হলো? চলবে? কথা বলে না কেন? কথা না বললে তো হবে। চলবে স্যার। এইভাবে আপনাদের আগামী ক্লাসে হোমওয়ার্ক হচ্ছে জাতীয় পতাকার মাঝখানে লাল বৃত্ত, সলিড জাতীয় পতাকার কালারটা পিক করতে হবে, কালার পিকার দিয়ে, বা আপনি কালার কোডও আছে অনলাইনে পাওয়া যায়, এবং মাপটা সেম হতে হবে, মাপে 19-20 হবে না, ছোট মাপও মাপ আছে, কোন সাইজের কি মাপ হবে সেটা ঠিক থাকতে হবে। হ্যাঁ, এটা আপনাদের হোমওয়ার্ক নোট রাখবেন। এখন হচ্ছে সিএসএস বর্ডার ইমেজের জন্য আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে একটা ও ফেসবুকে দিতে হবে, মানে একজন মনে হোয়াটসঅ্যাপ নাই, ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি। স্যার মেসেঞ্জারে দিয়ে দেন। হ্যাঁ, ফেসবুক মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। কেউ একজন আমাকে হাই দেন ফেসবুকে। ও পাইছি পাইছি পাইছি, আপনাদের গ্রুপ পাইছি, শত শত গ্রুপ কে কারে করতে।
এই সিএসএস বর্ডার ইমেজ, এই ছোট্ট একটা ইমেজ, এটা আমি দিলাম নামাই, ছোট্ট একটা একদম ছোট কয়েক পিক্সেল, সবাই এটা নামাই। এটা দিয়ে আপনার বাসায়, আমি এখন এটা দিয়ে দেখাচ্ছি, এর জন্য এটা দিয়ে আপনার বাসায় করবেন, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। এরপর আপনি নিজে বিভিন্ন ইমেজ চয়েস করতে পারবেন, কি ধরনের ইমেজ হলে ভালো দেখায়, কোনটা হলে ভালো হয় না, কি মাপটা দরকার। দেখেন এত ছোট ইমেজ থেকে আমি কত বড় করে ফেলবো, ইন্টারেস্টিং বিষয়। তো আমরা এখন এটাকে বর্ডার আউট, রেডিয়াস আউট, রেডিয়াস থাকলেও সমস্যা নেই, আমি এখন তো আর ওটা দেখাচ্ছি না। এখন বর্ডার বলবো, বর্ডার ইমেজ, বুঝলেন? তো বর্ডার ইমেজ কি হবে, ইউআরএল, ইমেজটা তো আমি নেই না, আপনাদেরকে দিলাম, আমি নিজেই নিলাম না, কি আসছে bg.jpg, না এটা তো ব্যাকগ্রাউন্ড। ইউআরএল ইমেজটা বলবো, রাইট? এখন এই বর্ডার ইমেজ প্রপার্টিতে শুধু বর্ডার একটা ইমেজ দিয়ে দিলে হয় না, এখানে আরেকটা ভ্যালু আছে, সিএসএস বর্ডার ইমেজ, কথাটা এখানে বলি, সিএসএস বর্ডার ইমেজ। সিএসএস বর্ডার ইমেজ দেখেন কি কি আছে প্রপার্টিটা, দেখেন এখানে শর্ট এন্ড বর্ডার ইমেজ সোর্সটা প্রথম আমাদেরকে বলতে হয়, সেকেন্ড হচ্ছে এটা স্লাইস হবে কিনা, কতটুকু স্লাইস হবে। আপনি উইথ বলতে পারেন, আউটসাইড রিপিট নাকি রাউন্ড হবে সেটা বলতে পারেন, যে বর্ডার ইমেজ সোর্স স্লাইস উইথ আউটসাইড রিপিট, রিপিটেড হবে কিনা সেটা আপনি বলতে পারেন লাস্টেরটা। হ্যাঁ, এগুলো দিয়ে আপনি বর্ডার ইমেজটা, যেমন এখানে দিচ্ছে উইথটা 20%, আর 50 মানে হচ্ছে শুধু 50 পিক্সেল, মানে ইমেজটা উইথ কতটুকু হবে সেটা, বা পার্সেন্টেজ বলতে হবে, আর রিপিটেড কেমন হবে সেটা, এগুলো আপনাকে বলতে পারেন। আর আপনি ইন্ডিভিজুয়াল প্রপার্টি গুলো চাইলে ইউজ করতে পারেন 10 মিনিটস, কোনো সমস্যা। হ্যাঁ, বর্ডার ইমেজ উইথ, বর্ডার ইমেজ স্লাইস, দেখেন এখানে, দেখেন এখানে আলাদাভাবে দেখাইছে যে বর্ডার ইমেজ স্লাইস 10% করে দিচ্ছে, 20%, স্লাইস মানে কেটে ফেলা, কতটুকু পর দেখাবে, তারপর বর্ডার ইমেজ 30% মানে আরো ছোট করে ফেলা, ঠিক আছে? তো আমরা স্লাইসটা করবো কত পিক্সেল দিয়ে, ঠিক আছে? এই যে এরাও দেখছেন একটা ইমেজ দিয়েছে, এর একটা ইমেজ দিয়ে এই ইমেজটা ব্যবহার হয়েছে, দেখেন আমি ওপেন সেভ ইমেজ অ্যাজ border.png। তো এখন আমরা জাস্ট যদি বলি আপনার বর্ডারটা কতটুকু হবে, তো বর্ডার ইমেজটা কতটুকু হবে সেটা আপনাকে বলতে হবে। প্রথম হচ্ছে বর্ডারটা বলে দিয়ে আসে, বর্ডার ইমেজের আগে বর্ডারটা বলে দিয়ে আসতে, বর্ডার হচ্ছে একটা সাইজটা বড় দিই যেন আপনি দেখতে পান, 50 পিক্সেল, সলিড হবে, ট্রান্সপারেন্ট হবে, আর প্যাডিং একটু বাড়াই দিই যেন কন্টেন্ট, আচ্ছা কন্টেন্ট আমার নাই, বর্ডার ইমেজ দিলাম কতটুকু হবে, 30 পিক্সেলের হবে, স্ট্রিচ বা রাউন্ড যেটা দিন। এখন যদি আমি এটা রান করি, দেখছেন এটা তো ব্যাকগ্রাউন্ড ইমেজ, বর্ডার, হ্যাঁ এটা অদ্ভুত লাগতেছে না? দাঁড়ান এটাকে সুন্দর করে, আর কত 20% রাউন্ড, এবার পার্সেন্টেজে দিয়ে পিক্সেলে দেওয়া এরকম হচ্ছে 30% রাউন্ড। তারপরে যে হচ্ছে আমরা 20% কমাই, 30% রাউন্ড, 20 পিক্সেল সলিড ট্রান্সফার,
20 পিক্সেলের বেশি পড়ে গেছে তো 20 পিক্সেল। তারপরে হচ্ছে আমরা এখন কেমন ছোট করে দিলাম, দেখছেন? আচ্ছা আরেকটা কাজ করি আমরা, সলিড ট্রান্সপারেন্ট তো দিলাম, এখানে এসে আমি 20% বলি, আর এই বলে তুমি রাউন্ড থাকো তো স্টেট করতে গিয়ে জিনিসটা কেমন লাগতেছে, রাউন্ড রেট রিপিটেড হবে, ঠিক আছে? স্যার এই দারুণ না? ট্রান্সপারেন্ট কি জন্য দেওয়া হয়েছে স্যার? তাহলে ইমেজ দেখা যাবে না, আর এটা বর্ডারটা সলিড বর্ডার হয়ে যাবে, ইমেজটা সেটা হবে না, এই জন্য ট্রান্সপারেন্ট বলে দিতে হয়। এখন দেখেন, এখন যদি আমি এখানে একটু বাড়াই দিই 30% ইনক্রিমেন্ট হোক, আর এটা রিপিটেড, কিভাবে রিপিট হবে, আর আগেটা হচ্ছে উই, ঠিক আছে? তো কিউট লাগতেছে না? এটা পরিবর্তে যদি আমরা ওই ইমেজটা দিতাম, হ্যাঁ সেটাও আমাদের একই কাজ করবে। তাহলে ছিল, এটা ছিল আমাদের বর্ডার ইমেজের গল্প। আশা করি আপনারা ব্যাপারটা বুঝে ফেলছেন। এখন আপনারা আপনাদের মতো করে বর্ডার যখন সাজাবেন তখন আরো মজা পাবেন। এখন আমরা চাইলেই গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটা দিতে, বর্ডারও দিতে পারি, হ্যাঁ গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডও দেওয়া যায়। এই গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনাদেরকে দেখাচ্ছিলাম, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটা নাকি আমি মিস করে ফেলছিলাম? একই ধারণা আর কি চলে আসে। গ্রেডিয়েন্টটা দেখানো নাই স্যার। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড মানে আপনি নিজেই কালার জেনারেট করবেন, ওয়াও ওটা দারুণ একটা জিনিস। এরকম ব্যাকগ্রাউন্ডটা আপনি নিজের মতো করে তৈরি করবেন। পৃথিবীটা অনেক সহজ, জাস্ট কনসেপ্ট মাথা থাকবেন আর গুগলে সার্চ দিবেন, দেখছেন কিভাবে ডিরেকশনটা কোথা থেকে হবে। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিনিয়ার গ্রেডিয়েন্ট, এই একটা প্রপার্টি আছে, এই মেথড আছে সিএসএস এ, কোন দিক থেকে কোন দিক যাবে কালার গুলোর নাম বলবো। এখন ও বলতেছে যে লিনিয়ার গ্রেডিয়েন্ট রেড এবং ইয়েলো, হ্যাঁ তারপর এখানে বলা হচ্ছে টু রাইট, বাই ডিফল্ট হচ্ছে এভাবে টু লেফট, আর যদি আপনি টু রাইট বলেন তো রাইট থেকে হবে, টু বটম, বটম থেকে হবে, এভাবে আপনি বলতে পারেন। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওটা থাকুক, আর ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে সেটার পরিবর্তে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবো। টু আপাতত আমি এটা দিলাম না, টু বটম রাইট এটা কিছু দিলাম না, আমি জাস্ট রেড আর ইয়েলো দিলাম, রেড টু লেফট হলো আর কি, রেড গ্রিন, আপনি কালার কোড ইউজ করতে পারেন, ব্লু, অরেঞ্জ বা টমেটো, টমেটো একটা কমান দিয়ে দিন, তোমার কি ছিল ভুলে গেছি। আচ্ছা তাহলে এখন দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা টপ টু বটম বাই ডিফল্ট, আমি যেহেতু বলি নাই কিছু, টপ টু বটম, রেড গ্রিন ব্লু, তারপরে দেখি একটা বলছিলাম, তারপরে এইভাবে মিক্স হয়ে এভাবে হয়েছে। এখন আপনি যদি বলেন টু লেফট, এভাবে করো না, লেফট থেকে টু লেফট টু রাইট, টু লেফট টু লেফট তাই না? টু বটম টু রাইট, তারপরে ডিগ্রি দেওয়া যায় ফ্রম টু বটম, ডিগ্রি দেওয়া যায়, ওটা পরে আসতেছি, টু বটম রাইট, বটম রাইট ডিগ্রি দেয়,
তো টপ থেকে হয় বাই ডিফল্ট ডিরেকশনটা রেড ইয়েলো আর লাইট লেফট টু রাইটের জন্য আমাকে বলতে হবে টু রাইট টু লেফট থেকে মানে রাইট থেকে লেফট আর আমি টু রাইট চাই এখন রাইট থেকে লেফট আমি টু রাইট লিখি ফ্রম না টু কোন দিকে যাবে চিনি দিয়ে রেখি না কোথায় যাবা হ্যাঁ কি হলো এটা কমা দিতে হবে না দেখছেন লেফট টু রাইট মানে রাইটের দিকে গেছে টু লেফট দিলে এদিক থেকে এদিকে লেফটটা চলে আসছে দেখছেন এবার টপ থেকে বটম টু টপ এবং আপনি দিতে পারেন আরো অনেকগুলো স্টাইল আছে যেমন আপনি বলতে পারেন টু বটম রাইট থেকে আসবে এই বটম রাইট এখান থেকে আসবে এভাবে আপনি ইচ্ছা মতো সাজাতে পারেন টু বটম লেফট মানে লেফট থেকে যেতে থাকবে আবার ওদিক থেকে দিতে পারেন দিক দিয়ে আসবে টু কোন দিকে যাচ্ছে এদিকে রেড গ্রিন এদিকে যাচ্ছে বটম এভাবে আপনি আশা করি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আপনারা বুঝে ফেলছেন না আশা করি কে বুঝেন না এখানে আমি যদি কোনো একটা অংশকে আমি বেশি পরিমাণ দেখাইতে চাই তাহলে ওটা কি করা যাবে স্যার কোনটা কোনো একটা অংশকে বেশি পরিমাণ দেখাতে চান না কোনো একটা কালারকে আমি বেশি পরিমাণ দেখাতে চাচ্ছি রেডটা চাচ্ছি আমি 60% বাকিগুলো চাচ্ছি 40%। তাহলে তো আর গ্রেডিয়েন্ট হলো না গ্রেডিয়েন্টের তো কনসেপ্টটা সেটা গ্রেডিয়েন্ট মানে সব সমান থাকে গ্রেডিয়েন্টে কোনো সাইজ দেওয়া যায় গ্রেডিয়েন্ট মানে সব সমান থাকে কিন্তু যত বেশি কালার বলা যায় সরি আপনি ঠিকই বলছেন ব্যাকগ্রাউন্ড ইমেজ রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্ট না এটা সেটা মিন করে সেটা হচ্ছে ইয়েলোটা কত পার্সেন্ট হবে ওতে রিপিটিং রেড 10% গ্রিন 20% রেড ইয়েলো 10% এটা কতবার রিপিট হবে সেটা